আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আবারও চলে আসলাম প্রবাসী রান্নাঘর থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কই মাছ ভুনা। অল্প কিছু উপকরণ দিয়েই করে দেখাবো আজকের এই রেসিপিটা। কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে আগে থেকে 5 পিস কই মাছ পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে আমি ম্যারিনেট করে দেবো। সেই জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতন লবণ। এরপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। হাত দিয়ে ভালো করে মেখে আমি মাছগুলোকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছগুলোকে আমি এভাবে দুপাশে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি একটা কড়াই নিয়ে নিছি গ্যাসের উপরে, গ্যাসটা অন করে দিলাম। অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার আগ পর্যন্ত। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল, আনুমানিক 12 থেকে 14 টেবিল চামচ হবে, কারণ রান্নাটা আমি এই তেলেই করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। মাছের পরিমাণটা আমার বেশি, সেই জন্য আমি দুইবারে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি মিডিয়াম আঁচে লালচে করে এক পাশ ভেজে নিয়েছি। অপর পাশ লালচে করে ভাজার জন্য এভাবে আপনাদের এক এক করে সবগুলো মাছকে উল্টিয়ে দিতে হবে। মাছগুলোকে আমি দুপাশে লালচে করে ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন একটা হাতার মাধ্যমে মাছগুলোকে উঠিয়ে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব। এক এক করে এভাবে প্রতিটা মাছকে আমি একটা হাতার মাধ্যমে উঠিয়ে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা চারেক এলাচ, তারপর দিয়ে দিলাম 2 পিসের মতো দারচিনি, এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরা। সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরা। খাবার সময় যখন এগুলো মুখে লাগবে টেস্ট অনেক বেড়ে যাবে। কাঁচামরিচ এবং পেঁয়াজ, যা আগে থেকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম, মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আপনারাও স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে একটা খুন্তির মাধ্যমে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি একটা খুন্তির মাধ্যমে এগুলোকে মিক্স করে দিব এবং রান্না করে নেব। এটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। গ্যাসের ভলিউমটা অবশ্যই সময় লো ভলিউমে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে এবং কি পুড়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পরিমাণ মতন পানি দিয়ে আমি আবারও একটা খুন্তি দিয়ে মিক্স করে নেব এবং কুক করে নেব। পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসা আগ পর্যন্ত। পানিটা শুকিয়ে তেলটা আমার উপরে চলে আসছে। এরপর আমি দিয়ে দিব টমেটো। আগে থেকে আমি মিডিয়াম সাইজের 2টা টমেটো 1:8 করে কেটে রেখেছিলাম। টমেটো দেওয়ার পরে আমি আবার মিক্স করে দিচ্ছি। এটাকে আমি মিডিয়াম ভলিউমে 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নেব। দেখতেই পাচ্ছেন এটা রান্না করা খুবই সহজ। আপনাদের বলবো বাড়িতে একবার জন্য হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এক এক করে সবগুলো মাছকে আমি দিয়ে দেব। আবারও আমি একটা খুন্তির মাধ্যমে মাছগুলোকে আলতো করে মিক্স করে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এইভাবে আলতো করে মিক্স করে আমি এটাকে 4 থেকে 5 মিনিট লো ভলিউমে কুক করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আপনারা পরিমাণ মতন পানি দিয়ে দিবেন গ্রেভিটা কতটুকু ঘন রাখতে চান। এরপর আমি আবার হাতা দিয়ে মিক্স করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা
হাই করে আমি এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। চলুন ঘুরে আসি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গ্রেভিটা ঘন হয়ে আসছে। আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। গ্রেভিটা কতটুকু ঘন রাখতে চান। কালারটা দেখে হয়তো আপনাদের বোঝার বাকি নেই এটা কতটা সুস্বাদু এবং লোভনীয় হতে পারে। এটা রান্না করা খুবই সহজ। একবার জন্য হলো বাড়িতে এইভাবে ট্রাই করবেন। প্রপার টেস্ট পেতে প্রতিটা স্টেপ ফলো করবেন। এখন আমি আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকাটা উঠে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে প্রবাসী রান্নাঘর থেকে। অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।